রসে ভেজানো একদম নরম তুলতুলে একটা পারফেক্ট মালপোয়ার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা ফলো করে মালপোয়াটা বানালে প্রত্যেকটা মালপোয়াই একদম তেলে দেওয়া মাত্রই টোপা টোপা হয়ে ফুলে উঠবে, আর খেতে হবে একদম দোকানের রসে ভেজানো মালপোয়াগুলোর মতো। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার বড় পিসির কাছ থেকে। প্রথমে একটা বলে নিয়েছি 3 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1.5 কাপ সুজি, 1 কাপ চিনি, বেশ কিছুটা মৌরি, হাফ চামচ নুন, 1 বাটি মেল্ট করা গুড় এবং বেশ খানিকটা দুধ দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে দুধ দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নিয়েছি, তারপর আন্দাজ মতো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। এই ব্যাটারটা পাটিসাপটার মতো অতটা পাতলা হবে না, একটু গাঢ়ভাবেই ব্যাটারটা গুলতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এই মতো করে ব্যাটারটাকে গুলে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 45 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 45 মিনিট পর ব্যাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মালপোয়াগুলো ভাজার পালা। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করেছি। তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এক এক হাতা করে ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলে ব্যাটারটা দেওয়া মাত্রই নিজে থেকেই মালপোয়াগুলো এইরকম টোপা টোপাভাবে ফুলে উঠেছে। আমি যেহেতু অনেকটা তেল দিয়েছি তাই একবারে মোটামুটি 2-3টে করে মালপোয়া ভাজা যাবে, নয়তো একটা একটা করে মালপোয়া ভাজলে অনেকটা সময় লেগে যাবে। তো অনেকটা তেল দেওয়ার কারণেই 2-3টে করে মালপোয়া দিলেও কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা মালপোয়াই এরকম ফুলে টোপা টোপা হবে। মালপোয়াগুলো ভাজতে ভাজতে আমি যে রসটায় ভেজাবো সেই রসের জন্য বেশ খানিকটা জল গরম করে তাতে দিয়েছি 1.5 কাপ চিনি। এরপর ভালোভাবে ফুটিয়ে নিয়ে গরম তেল থেকে মালপোয়াগুলো তুলে রসের শিরার মধ্যে দিয়ে দিয়েছি। একটু উল্টে পাল্টে দেব প্রত্যেকটা মালপোয়াকে। উল্টে পাল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর মালপোয়াগুলো একটু রস অ্যাবজর্ব করুক, একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি কয়েকটা শুকনো মালপোয়াও রেখেছিলাম, এগুলো রসে ভেজাইনি, এমনি শুকনো রেখেছিলাম। এরপর আমি দেখাচ্ছি মালপোয়াগুলো ভিজে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, খুব ভালোভাবে রস অ্যাবজর্ব করে নিয়েছে। এই সাইডগুলো একেবারে ক্রিস্পি রয়েছে আর ভেতরটা একদম রসে ভর্তি নরম তুলতুলে। খেতে যে কি ভালো হয়েছিল মালপোয়াগুলো, বাড়িতে না ট্রাই করলে তোমরা বুঝতে পারবে না। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আজ আসি বন্ধুরা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।